ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে। নালে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিল, কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে, তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে যারা কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নালে মদের ফ্যাক্টরি করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে, প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে সেটাই ডুবিয়েছে। একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে, একটা জায়গার কথা বলুন, একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন, পারবেন? একটা জায়গা আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছো? ওনাকে কি বলছি বুঝতে পেরেছে? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি। সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব, উল্টো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে। স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে, বিজেপিকে আটকাবো, সব ফেল হয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। তৃণমূলের এমন কোন প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে, শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প। একটা প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন, বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না। মা, তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে, মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে। ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি? বলো মা, দেয়া যাবে? আর ওই কবরটা যাতে ঠিক থাকে, তুমি গিয়ে একবার জিয়ারত করতে পারো। তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে। এবার কোথায় ভোট দেবে তুমি দেখো। কি বলছি বাপ, বুঝতে পেরেছো? শুধু তোমার বাপের নয়, যে তোমাদের পাড়াই মা যে তৃণমূলের নেতা, তার দাদুর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল। তাদের হোশ নাই, যখন হোশ ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য। তারা যা করছে তারা করুক, আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ। আমি কিন্তু হাত তুলে ওয়াদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য, করেছি কি? নালে বলবে ভাইজান আসলো হাদা করিয়ে দিল, এটা উচিত হয়নি। আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য ওয়াদা করিনি, আমি ওয়াদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে। নোটা আছে, যাও না, সবার লাস্টে সুইচটা দাও, ওখানে গিয়ে দাও হবে। ভালো লাগেনি, প্রার্থী পছন্দ হয়নি, স্যার নিচে কেন? আজকে রক্তদান শিবির চলছে, আর কতক্ষণ চলবে? 4টা পর্যন্ত বকলে হয় নাকি? যারা রক্তদান করতে ইচ্ছুক আমি তাদেরকে বলবো ভারী খাবার খাবেন না, হালকা খাবার খান। রক্তদান শিবির চলছে, আপনার মূল্যবান রক্ত দিন। এটা আরো ঘন্টা, কটা বাজে? আরো ঘন্টা খানেক চলবে, আপনারা এসে রক্ত দিন। আজকের আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। তবে মাইক তো চালাতেই হবে, মাইক যারা সঞ্চালক যারা আছেন তারাই করবেন। স্টেজে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন, আমাদের আপনাদের এলাকার পরিচিত আমাদের হাসানুজ্জামান ভাই, তারাও ভাইজানের আদর্শ, ভাইজানের চিন্তা ভাবনা, অনেকদিন ধরে তিনি যথেষ্ট দিন রাজনৈতিক সচেতন মানুষ, পলিটিক্যাল মানুষ, তিনি অবজার্ভ করেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তিনিও ভাইজানের আদর্শকে তাই গ্রহণ করার জন্য ইচ্ছুক প্রকাশ করেছেন। আমরা আগামী দিনে চলার পথে হয়তো আমরা একসাথে, আমাদের সাথে উনি দেখতে পাবেন। আর আপনাদের স্যার একটু আগে আছেন, আপনাদের অবজারভার হিসাবে ভাইজান, বড় ভাইজান এনাকে অ্যাপয়েন্ট করেছেন। আমি আপনাদের বলবো, যদিও সাংগঠনিক কথা এখানে বলা উচিত হবে কি জানি না, কিন্তু অনুরোধ এটাই করছি, দ্রুততার সাথে স্যার যে নির্দেশনা দিচ্ছে, যেভাবে বুথ স্তর থেকে পঞ্চায়েত এবং বিধানসভা স্তর পর্যন্ত সংগঠনটাকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা হচ্ছে, দ্রুততার সাথে সেটাকে আপনারা করুন। দেখুন মানুষ আজকে কতটা ক্ষিপ্ত, যুব ভারতী স্টেডিয়ামে বুঝিয়ে দিয়েছে, শুধু সুযোগের অপেক্ষায় আছে, গোল মেরে দেবে। গোল তো দূরের কথা, নেট ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে। তবে ওটা উচিত হয়নি, ভাঙচুরের পক্ষে আমি কোনোদিন ছিলাম না, আছি না, আগামী দিনে থাকবো। আমি মানুষের কাছে তখন আপিল করেছিলাম শান্ত হওয়ার জন্য
একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু আমার উদাহরণটা এই জন্য দিতে চাইছি, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে ওরা চোরকে দেখতে যায়নি, মেসিকে দেখতে গিয়েছিল, মেসিকে দেখতে পায়নি, জবাব দিয়ে এসেছে। তবে যে জবাবটা যুব সমাজ যেভাবে জবাবটা দিয়েছে, ওই যুব সমাজকে আমি একটু একটু আহ্বান করছি, আগিয়ে আসুন। হসপিটালে টিচার না, এই হসপিটালে ডক্টর নয়, তার জন্য একটু শান্তিপূর্ণ প্রক্রিয়া একটু জবাব দিন আপনারা। যুব সমাজ আগিয়ে আসুন, স্কুলের টিচার নয়, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় জবাব দিন। যুব সমাজ আপনারা আগিয়ে আসুন। আজকে যে সমাজে দুরবস্থা আছে, এটাকে কাটিয়ে সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে হবে, সুন্দর সকাল আনতে হবে, যে সকালে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, জাতিগত ভেদাভেদ থাকবে না, কোনো আপনার আনটাচেবল বলে কোনো শব্দই থাকবে না, সবটাই টাচেবল, আমরা সবটাই আমরা এক। এই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাই। আসুন যুব সমাজ, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমরা যে লক্ষ্যে যাচ্ছি দ্রুততার সাথে লক্ষ্য আমরা পূরণ করতে পারবো। সব জায়গাতেই, রাজ্যের সব জায়গাতেই প্রাইমারি স্কুলের বিহাল দশা, শুধু যাচ্ছে বাচ্চাদের খিচুড়ি খাইয়ে পাঠিয়ে দিচ্ছে। তা মায়েদের বলবো 1,000 টাকা 1,200 টাকা দিচ্ছে, ছাড়বেন না। আমরা তো বলেছি 5,000-এর পক্ষে। তো আপনারা সাথে সাথে এটা আওয়াজ তুলুন, বাচ্চারা স্কুলে যাচ্ছে, টিচার নাই। বাড়িতে যাবেন, গিয়ে আজকে প্রমাণ করে নেবেন। ক্লাস 4-5-এর বাচ্চাগুলোকে ডাকবেন, অঙ্কের বইটা, গণিতের বইটা দেবেন, অঙ্কটা করতে বলবেন। অনুশীলনী 1, অনুশীলন 1 বলে হয়তো 1, 2, 3, 4 এরকম ভাবে হয়তো। তো হ্যাঁ, তো অনুশীলন 1-এর অঙ্কটাই দেবেন, দেখবেন 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। তাহলে আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি। কারণ কি জানেন? এই কারণ আছে। কি কারণ বলুন তো? এই কারণটা আপনাদের ভাবতে হবে। নেতার ছেলে নেতা হবে, আর লাঠিয়াল আপনাকে দিয়ে করাচ্ছে এখন নেতারা, তার ছেলে যাতে লাঠিয়াল বাহিনী আপনার ছেলে হয়, এই জন্য স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। ভাবতে পেরেছেন কোন জায়গায় আপনাকে আমাকে দান করাচ্ছে? আপনি আমি মারপিট করে তো কবরে শ্মশানে চলে গেলাম, আপনার আমার ছেলেটাও যাতে মারপিট করে কবরে শ্মশানে যায়, তার জন্য অশিক্ষিত করে রাখছে। এর জবাব আমরা দেবো না? জবাব দিতে হবে না আমাদেরকে? আপনারা চান যদি আপনাদের স্কুলের পরিকাঠামো ফিরিয়ে আসুক, তাহলে আইএসএফ এর সাথ দিন। আপনারা যদি চান আপনাদের একাই নারী পুরুষের অধিকার সুনিশ্চিত হোক, তাহলে আইএসএফ এর সাথ দিন। আপনারা যদি চান কৃষকের উৎপাদিত ফসলের দাম পাক, তাহলে আইএসএফ এর সাথ দিন। আপনারা যদি চান যার ধর্ম বর্ণ যার যেটা আছে আমরা সম্প্রীতি ঐক্যের সাথে থাকতে চাই, তাহলে আইএসএফ এর সাথ দিন। কারণ কেউ যদি মনে করে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দেব, লাভ কিচ্ছু হবে না। সেই ওদের গোডাউনটা এক জায়গায় নাগপুরে, শুধু শোরুমটা আলাদা। তাই অনুরোধ করছি, আপনারা যদি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চান, পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূলকে একসাথে হারাতে হবে। আমরা প্রস্তুত আছি তো নাকি? তাহলে 2026 সালে কে কি বললো দেখার আমাদের দরকার নেই। আমরা দেগঙ্গা থেকে খামচিহ্ন বিধানসভায় যাচ্ছে তো, এবার খামচিহ্ন বিধানসভায় যাচ্ছে তো নাকি? দেগঙ্গা থেকে যাচ্ছে তো নাকি? ডবল ডিজিট পৌঁছাবে খামচিহ্ন, তার মধ্যে দেগঙ্গাও। এখন শুধু 3টে জিনিস বাদ পড়েছে। কি কি? শিফটিং, অ্যাবসেন্ট আর ডেথ। অ্যাবসেন্ট, শিফটিং, ডেথ, এএসডি মাথায় রাখবেন। যেগুলো বাদ পড়েছে সেগুলো বাদ পড়ারই। এর মধ্যে যদি কারো নাম আসেনি, তাহলে কি করবেন? নিশ্চিন্তে থাকুন। নাম্বার আমরা ছেড়েছিলাম, খেয়াল আছে? এসআইআর এর সময় সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা, ওই নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে। আমাদের পার্টির পক্ষ থেকে হেল্পলাইন চালানো আছে তো, আপনারা জানেন তো নাকি? ফোন করবেন, সমস্যা কিভাবে সমাধান হবে বলবেন। এরপরে হয়তো কাউকে আপনাকে নোটিশ দিয়ে ডাকতে পারে, নিশ্চিন্তে থাকবেন। নোটিশ পেলে ভয় খাবেন না। নোটিশ ভয় খাবে শুভেন্দু অধিকারী। নোটিশকে ভয় পাবে শুভেন্দু অধিকারী। ওই নোটিশের ভয়ে যে বিজেপিতে নাম লিখিয়েছে, আমরা ভয় পাবো না। মাথায় থাকবে তো নাকি? নিশ্চিন্তে থাকবে। প্রয়োজনে যদি 1000 মানুষের জন্য উকিলের প্রয়োজন হয়, এই শামসুর স্যার আপনাদের কাছে আছে, নেতৃত্বরা আছে। 1000 মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে আপনাদের সমস্যা আমরা সমাধান করব। নিশ্চিন্তে থাকবেন আপনারা। শুধু আমাদের এই নাম্বারে ফোন করে বলবেন এখানে নেতৃত্বদের নাম্বার আছে। রাত আছে তো নাকি? এইসব আছে তো? এত তো নেতৃত্বরা আছে। মোতালে ভাই কোথায় গেল? আমরা সব বলে এসে তাদের এসো, তারা তোমরা যারা আছে। রাকেশরাও তো অনেক দায়িত্ব নিয়ে আপনার কাজ করছে। তুমি তো এ তো 4 জায়গায় ছুটছে।
আসেন সামনে আসেন। এই যারা যারা আছে এসব আছে দেখতে পাচ্ছেন তো নাকি? কোন অসুবিধা হলে এসআইআর নিয়ে এদেরকে বলবেন, এরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে। একদিন রাত্রে আমি বাড়ি ফিরি, ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো, ডেকে বলছেন ওস্তাদ শোন, তুই যেভাবে সিএস সময় মামলা করেছিলিস, ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছিস, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস, উকিলদের সাথে যোগাযোগ রাখ, উকিলদের সাথে আলোচনা কর, সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল। পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের যদি নাম বাদ পড়ে, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আইনি লড়াই করার জন্য আপনাদের বড় ভাইজান প্রস্তুত আছে। ভয় পাওয়ার কোনো দরকার নাই। সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, নমশূদ্র হতে পারে, গুমাহাতো হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, আমাদের দেখার প্রয়োজন নয়। বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তার পাশে পশ্চিম বাংলার মানুষ থাকুক আর নাই থাকুক, খাম চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, বিশ্বজিৎ মাইতিরা থাকবে, শামসুর সাহেবরা থাকবে, কুতুব ভাইরা থাকবে, রাকেশরা থাকবে, সৌমদীপরা থাকবে। বুক চিতিয়ে লড়াই করব। আইনের লড়াই হবে আইনে সবাই, আইনের লড়াই হবে কোর্টে, কিন্তু মাঠে ময়দানে লড়াই হবে, ছেড়ে কথা বলা হবে না। কারণ মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছিল, উত্তর আমরা দিয়েছি। একটার উত্তর কপি আমাদের বাড়িতে আছে। মাস্টার সাহেব যদি আমার উত্তর পত্রকে নিয়ে ছেড়কার করে, আমাকে যদি শূন্য নাম্বার দেয়, ওই মাস্টার মশাইকেও কিন্তু আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াও ছাড়বো না। প্রশ্ন করেছিল তো, উত্তর তো দিয়েছি আমরা। আমি ওই 6 না 8 দিনে, প্রায় ওই স্বল্প দিনে শুধু ভাঙড়ে 28টা প্রোগ্রাম করেছি। আমি জান বেরিয়ে গেছে আমার। 28টা প্রোগ্রাম শুধু ভাঙড়ে করেছি আমি, সঠিকভাবে উত্তরপত্রটা জমা দেওয়ার জন্য। জমা করিয়েছি, প্রমাণ আছে। আছে তো মা হাতে করে একটা করে। কেউ ভয় খাবে না মা, তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক। বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে আব্বাস সিদ্দিকী ভাইজান, নলেজ সিটি যে ভাইজান করছে, সেই ভাইজান আপনার পাশে থাকবে। শুধু আপনার কাজ কি হবে, আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জেরক্স পাঠিয়ে দিয়া কি সমস্যাটা বলে দেওয়া, বাকি আমরা বুঝে নেব। একজন যদি নাম বাদ যায়, সে দলিত হতে পারে।